আজকে আমরা মাইক্রোসফট 365 কোপাইলটের নতুন কিছু এআই এজেন্ট নিয়ে কথা বলবো। এগুলো কিন্তু আর শুধু সাধারণ টুলস নয়, বরং এগুলো হয়ে উঠছে দলেরই একজন ভার্চুয়াল সদস্য বা টিমমেট। চলুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন একজন এআই থাকত যে আপনার টিমেরই একজন সদস্য, যে সবার সাথে একদম রিয়েল টাইমে কাজ করছে, আর শুধু তাই না, কাজের আগামাথা মানে পুরো প্রেক্ষাপটটাই সে জানে। ব্যাপারটা ঠিক কেমন হতো? তো এই ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে সেটা বুঝতে আমরা কয়েকটা দিক দেখব। মানে এই ভার্চুয়াল টিমমেটরা আসলে কারা, এরা কিভাবে তথ্যের গণ্ডগোল সামলায়, কিভাবে প্রজেক্টকে ট্র্যাকে রাখে, মিটিংগুলোকে আরও কাজের করে তোলে, আর শেষ পর্যন্ত পুরো টিমের স্কিল কিভাবে বাড়িয়ে দেয়। এই এজেন্টগুলোর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনার টিম যে অ্যাপগুলো এমনিতেই ব্যবহার করে, যেমন ধরুন মাইক্রোসফট টিমস বা শেয়ারপয়েন্ট, ঠিক তার ভেতরেই এরা কাজ করে। ফলে আপনার কোনো সেন্সিটিভ ডেটা বাইরে কোথাও পাঠাতে হচ্ছে না। মানে সিকিউরিটির দিক থেকে এটা একটা বিশাল ব্যাপার। আর একটা জিনিস মাথায় রাখা দরকার, এগুলো কিন্তু কোনো সাধারণ চ্যাটবট না। প্রত্যেকটা এজেন্টকে একটা নির্দিষ্ট কাজের জন্য বানানো হয়েছে। যেমন শেয়ারপয়েন্টের জন্য আছে নলেজ এজেন্ট, আবার টিমসের জন্য আছে চ্যানেল এজেন্ট। মানে প্রত্যেকের কাজ একদম ফোকাসড আর নির্দিষ্ট। যে কোনো টিমওয়ার্কের একটা কমন সমস্যা আছে, তাই না? কাজ শুরু হয় ফাইল শেয়ারিং দিয়ে, কিন্তু দেখতে দেখতে ডকুমেন্ট লাইব্রেরিটা একটা জগা খিচুড়ি হয়ে যায়। পুরনো ফাইল, এক ফাইলের 10টা ভার্সন, কোনটা যে আসল কোনটা নকল খুঁজে বের করাই মুশকিল। তো এই জগা খিচুড়ি অবস্থাটা সামলাতেই আসছে শেয়ারপয়েন্টের নলেজ এজেন্ট। এর কাজটাই হলো এই সব ছড়ানো ছিটানো কন্টেন্টকে একটা জীবন্ত আর নিজের থেকেই গোছানো একটা নলেজ বেসে পরিণত করা। এজেন্টটা আসলে কি করতে পারে সেটা এখানে স্পষ্ট। ভাবুন, আগে কি অবস্থা ছিল, ফাইলপত্র সব ওলটপালট, কোনটা কোন ডিপার্টমেন্টের, কোনটা কোন প্রোডাক্টের কিছুই বোঝা যাচ্ছে না। আর এখন জাস্ট একটা কমান্ড দিলেন আর এজেন্টটা নিজে থেকেই সব ফাইল ঘেঁটে কোনটা কিসের সেই অনুযায়ী ট্যাগ করে দিল। মানে মুহূর্তের মধ্যে পুরো লাইব্রেরিটা গুছিয়ে গেল। এটা টিমের জন্য কাজটা যে কতটা সহজ করে দেয় ভাবা যায়। শুধু গোছানোই না, এই এজেন্ট আরও একটা দারুণ কাজ করে। সেটা হলো কোথায় তথ্যের অভাব আছে সেটাও বের করে দেয়। যেমন ধরুন, এখানে দেখা যাচ্ছে জাভা কলাব লিখে মানুষ ৩৫ বার খুঁজেছে, কিন্তু কিছুই পায়নি। তার মানে কি? তার মানে হলো এই টপিকের ওপর কন্টেন্ট বানানোর দরকার আছে। এটা একটা দারুণ ইনসাইট, তাই না? তার মানে এজেন্টটা শুধু লাইব্রেরিয়ান না, সে একজন কন্টেন্ট ক্রিয়েটারও বটে। যা যা তথ্য আছে সেগুলোর ওপর ভিত্তি করে নতুন দরকারি কন্টেন্টও তৈরি করতে পারে। এতে টিমের প্রোডাক্টিভিটি তো বাড়বেই। আচ্ছা, ফাইলের ব্যাপারটা তো নয় বোঝা গেল, কিন্তু চ্যাটের কি হবে? সারা দিন ধরে যে এত এত মেসেজ চালাচালি হয়, তার মধ্যে কত জরুরি কথা, কত সিদ্ধান্ত হারিয়ে যায়, তাই না? এই সমস্যাটার সমাধানের জন্যই আছে মাইক্রোসফট টিমস চ্যানেলের এজেন্ট। একে অনেকটা আপনার প্রজেক্টের একজন এক্সপার্ট টিমমেট হিসেবে ভাবতে পারেন, যে কিনা সব কথাবার্তার উপর ঠিকঠাক নজর রাখছে। টিমের সদস্যরা এখন যা করতে পারে তা হলো সরাসরি এজেন্টকে প্রশ্ন করতে পারে। যেমন ধরুন কেউ জিজ্ঞেস করল জাভা কোর ফাইবারের ফিচারগুলো মার্কেটের অন্য স্মার্ট পোশাকের সাথে তুলনা করে একটা সামারি বানিয়ে দাও। এখন এজেন্টটা নিজে থেকেই চ্যানেলের সব আলোচনা আর ইন্টারনেট ঘেঁটে একটা দারুণ সারসংক্ষেপ তৈরি করে দেবে। এতে ঘন্টার পর ঘন্টা চ্যাট স্ক্রোল করার কষ্ট বেঁচে যায়। আর এজেন্টটা কিন্তু শুধু প্রশ্ন করার অপেক্ষায় বসে থাকে না, সে নিজে থেকেই কাজ করতে পারে। যেমন সে প্রতিদিন বা প্রতি সপ্তাহে নিজের থেকেই প্রজেক্টের স্ট্যাটাস রিপোর্ট বানিয়ে সবাইকে পাঠিয়ে দিতে পারে। এর ফলে কাউকে আর আলাদা করে রিপোর্ট বানানোর জন্য সময় নষ্ট করতে হয় না, সবাই অটোমেটিক্যালি আপডেটেড থাকে। আচ্ছা, এবার আসি মিটিংয়ের কথায়। মিটিং তো খুব জরুরি, কিন্তু প্রায়ই কি হয়, আলোচনা শুরু হয় এক বিষয় নিয়ে আর শেষ হয় অন্য কোথাও গিয়ে। মানে এজেন্ডা থেকে লাইন চ্যুত হয়ে যায়, আর তাতে শুধু সময়ই নষ্ট হয়। এই সমস্যাটা সমাধানের জন্যই টিমস মিটিংয়ে আনা হয়েছে ফ্যাসিলিটার এজেন্টকে। এর কাজটাই হলো একজন সাহায্যকারীর মতো মিটিংটাকে ঠিকঠাক পথে চালানো, যাতে মিটিংটা প্রোডাক্টিভ হয়। এই ফ্যাসিলিটেটরের কাজ কিন্তু অনেক। সে মিটিংয়ের এজেন্ডাটা সবার সামনে রাখে, কোন টপিকে কতক্ষণ কথা বলা হবে সেটার খেয়াল রাখে, রিয়েল টাইমে নোট নেয়, কে কি কাজ করবে মানে অ্যাকশন আইটেমগুলো ঠিক করে দেয়, এমনকি প্ল্যানারের টাস্কও অ্যাসাইন করে ফেলে। এর সবচেয়ে বড় সুবিধা হলো মিটিংয়ের এসব ছোটখাটো কিন্তু জরুরি কাজগুলো নিয়ে কাউকে আর মাথা ঘামাতে হয় না, সবাই মূল আলোচনায় মন দিতে পারে। শেষমেশ আমরা আরেকটা বড় চ্যালেঞ্জের কথা বলবো। বড় বড় কোম্পানিতে প্রায়ই দেখা যায় কিছু এক্সপার্ট মানুষের কাছে অনেক জ্ঞান থাকে, কিন্তু সেই জ্ঞানটা তাদের মধ্যেই আটকে থাকে।
পুরো কোম্পানিতে ছড়ায় না। এটা কিন্তু একটা বিরাট সমস্যা। ভিভা এনগেজের কমিউনিটি এজেন্ট ঠিক এই জায়গাতেই সাহায্য করতে আসে। এটা কমিউনিটির মধ্যে থাকা জ্ঞানকে কাজে লাগিয়ে সবার জন্য সাপোর্ট পাওয়াটা অনেক সহজ করে দেয়। এই এজেন্টটা কি করে? সে সারাক্ষণ কমিউনিটির ওপর নজর রাখে, দেখে কোন কোন প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, তারপর কোম্পানির ভেতরে যে নলেজ বেজ আছে, যেমন শেয়ার পয়েন্ট সাইট বা অন্য কোনো ডকুমেন্ট, সেখান থেকে তথ্য নিয়ে নিজে থেকেই একটা সম্ভাব্য উত্তরের ড্রাফট তৈরি করে ফেলে। এরপর একজন এক্সপার্ট শুধু সেটাকে একবার দেখে নিলেই হলো। ফলে কি হচ্ছে? একদিকে এআই এর সাহায্যে খুব দ্রুত উত্তর তৈরি হচ্ছে, আবার অন্যদিকে একজন মানুষ সেটা দেখে দিচ্ছে বলে উত্তরের নির্ভুলতাও বজায় থাকছে। মানে গতি আর নির্ভুলতা দুটোই একসাথে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? ফাইল ম্যানেজমেন্ট, প্রজেক্ট ট্র্যাকিং, মিটিং চালানো বা কমিউনিটিতে জ্ঞান ছড়িয়ে দেওয়া, সবখানেই এই এজেন্টগুলো যেন একজন ভার্চুয়াল টিমমেট। এদের মূল উদ্দেশ্য একটাই, টিমের ওপর থেকে ছোটখাটো কিন্তু সময়সাপেক্ষ কাজগুলোর বোঝা কমানো, যাতে সবাই আসল এবং গুরুত্বপূর্ণ কাজগুলোতে মনোযোগ দিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, যখন সত্যি সত্যি একজন এআই আপনার দলের সদস্য হয়ে যায়, তখন কাজের ধরনটা ঠিক কতটা বদলে যাবে? এই প্রযুক্তি শুধু আমাদের কাজকে সহজ করে দিচ্ছে না, বরং টিম ওয়ার্ক বা একসাথে কাজ করার যে ধারণা, সেটাকেই হয়তো একেবারে নতুন করে গড়ে তুলছে।